মাধ্যমিক 2025-এর ফলাফল আর কয়েকদিনের মাথায়, আর তার আগেই তোমরা পেয়ে যাচ্ছ ম্যাট্রিকুলা বাংলাতে মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ উত্তর। ফলাফল বেরোনোর আগেই দেখে নাও যে তোমরা ঠিক কত মার্কস পেতে চলেছো, এবং 2026-এ যারা যারা এক্সাম দিচ্ছ তারাও কিন্তু মিস করো না। বিভাগ ক। 1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1-1 নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তরটি হবে এ। 1-2 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো? সঠিক উত্তরটি হবে এ। 1-3 আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? সঠিক উত্তরটি হবে ডি। 1-4 নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? সঠিক উত্তরটি হবে ডি। 1-5 নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সঠিক উত্তরটি হবে এ। 1-6 লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটে দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে সি। 1-7 নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? সঠিক উত্তরটি হবে বি। 1-8 ত্রিবন্ধনী যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। সঠিক উত্তরটি হবে ডি। 1-9 গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। সঠিক উত্তরটি হবে সি। 1-10 এসটিপিতে 22 গ্রাম CO2-র আয়তন হলো? সঠিক উত্তরটি হবে বি। 1-11 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। সঠিক উত্তরটি হবে বি। 1-12 তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? সঠিক উত্তরটি হবে বি। 1-13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তরটি হবে সি। 1-14 কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তরটি হবে সি। 1-15 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? সঠিক উত্তরটি হবে সি। বিভাগ খ। 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 তেজস্ক্রিয়তার এসআই এককটি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা U-235 একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? উত্তরটি তোমরা দেখে নাও। 2-2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে তোমাদের বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলিয়ে দেখা হলো, তোমরা উত্তরটি দেখে নাও। 2-3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। সত্য। 2-4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড? উত্তরটি তোমরা দেখে নাও। 2-5 কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে দ্রবানো হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-6 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? অথবা শূন্যস্থান পূরণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-7 থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-8 নিচের জৈব যৌগটির IUPAC নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা অবস্থানগত আইসোমেরিজম বা সমবয়বতার উদাহরণ দাও। উত্তরটি তোমরা দেখে নাও। 2-9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-10 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? অথবা ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 2-12 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্রানুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়। মিথ্যা। 2-13 এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? উত্তরটি তোমরা দেখে নাও। 2-14 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সত্য হবে। অথবা Wn⁻⁻1 K⁻⁻1 এটি কোন ভৌত রাশির একক? উত্তরটি তোমরা দেখে নাও। 2-15 বিবর্তক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-16 আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-17 বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 2-18 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? উত্তরটি তোমরা দেখে নাও। বিভাগ গ। 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতুর একটি করে ব্যবহার লেখো।
উত্তরটি তোমরা দেখে নাও। অথবা খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য বুঝিয়ে লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-2 কিভাবে নিচের পরিবর্তনটি সম্পন্ন করা হয়? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-3 ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? উত্তরটি তোমরা দেখে নাও। 3-4 76 সেমি পারস্তম্ভ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেমি পারস্তম্ভ এবং তাপমাত্রা 127 ডিগ্রি সেন্টিগ্রেডে পরিবর্তিত হয় তবে গ্যাসটির আয়তন নির্ধারণ করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 সেমি পারস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-5 অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা আকাশকে নীল দেখায় কেন? একটি চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-7 ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি কেন? ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-8 নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী এবং সমযোজী যৌগ শনাক্ত করো। উত্তরটি তোমরা দেখে নাও। 3-9 উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। বিভাগ ঘ 4 প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এগুলো কিন্তু সবকটারই মার্কস থাকবে টোটাল 3 মার্কস করে এক একটা প্রশ্নের। 4-1 প্রশ্ন আধুনিক পর্যায়ের সূত্রটি লেখো। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল অবস্থান করে? উত্তরটি তোমরা দেখে নাও। 4-2 প্রশ্ন পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি কি পদার্থ ব্যবহৃত হয়? উত্তরটি তোমরা দেখে নাও। 4-3 প্রশ্ন লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। 4-4 প্রশ্ন 1-2 ডাইব্রোমাইথেন এবং 1-1-2-2 টেট্রাব্রোমো ইথেনের গঠন সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। এখানে একটা অথবার প্রশ্ন ছিল। সিএনজির একটি ব্যবহার লেখো। মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। 4-5 প্রশ্ন অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়, সাধারণ গাণিতিক হিসাব করে দেখাও। উত্তরটি তোমরা দেখে নাও। 4-6 প্রশ্ন একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রয়কটি উদ্ধৃত হবে? উদ্ধৃত বিক্রয়কটির পরিমাণ নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা এখানে একটা প্রশ্ন ছিল কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? উত্তরটি তোমরা দেখে নাও।
4-এর 7-এর প্রশ্ন, একটি রেল লাইনের পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে ফাঁক রাখা হয় কেন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কর মধ্যে সম্পর্কটি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা এখানে একটা প্রশ্ন ছিল, 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। 4-এর 8-এর প্রশ্ন, প্রমাণ করো আয়তাকার কাঁচের ফলকে আপতিত আলোক রশ্মি এবং ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা এখানে একটা প্রশ্ন ছিল, একটি প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ এবং প্রতিসারণ কোণ এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলো। আলোক রশ্মির চ্যুতি কোণ ডি হলে মিউ এ এবং ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। উত্তরটি তোমরা দেখে নাও। 4-এর 9-এর প্রশ্ন, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি? এর প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করবে? উত্তরটি তোমরা দেখে নাও। 4-এর 10-এর প্রশ্ন, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। অন্তিম সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। উত্তরটি তোমরা দেখে নাও। অথবা এখানে একটা প্রশ্ন ছিল, একই মানের 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে ওদের দু প্রান্তে একটি তড়িৎ চালক বলের উৎস যোগ করা হলে 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হয়। রোধ 3টিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই তড়িৎ চালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে? উত্তরটি তোমরা দেখে নাও। 4-এর 11-এর প্রশ্ন, লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রটি শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, যুক্তি দাও। উত্তরটি তোমরা দেখে নাও। 4-এর 12 প্রশ্ন, ভর বিচ্যুতি বলতে কি বোঝো? হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728, 1.00867 এবং 4.0015 mu হয়। উত্তরটি তোমরা দেখে নাও। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিক 2025-এর সম্পূর্ণ প্রশ্নপত্রের সলিউশন। এরকম যে কোনো বিষয়ে সলিউশন পেতে ম্যাট্রিকুলা বাংলার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ফলাফল খুব ভালো হবে। ম্যাট্রিকুলা টিমের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।